সুপ্রিয় বন্ধুগণ, স্বামী টিপসে সবাইকে স্বাগতম। ফেসবুকের রিলস বেস্ট প্র্যাকটিসের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিলস বেস্ট প্র্যাকটিসটা কি? রিলস বেস্ট প্র্যাকটিস এমন একটা বিষয় যেটা ফেসবুক থেকে নির্ধারিত ক্রিয়েটরদের জন্য যে 8টি কাজ আপনি যদি যথাযথভাবে একটু রিলসে করতে পারেন, তাহলে আপনার রিলসের বেস্ট প্র্যাকটিস কমপ্লিট হবে। একটি রিলসে ফেসবুক থেকে যত ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার মাধ্যমে আপনি একটি রিলসের বেস্ট প্র্যাকটিস কমপ্লিট করতে পারেন। সেটা কিভাবে করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করব। তাই রিকোয়েস্ট করব, ভিডিওটাকে কোনোরূপ না টেনে সুন্দরভাবে ভিডিওটা দেখে যান শেষ পর্যন্ত। এবং কি এখানে কয়েকটা টোল এসেছে নতুন, যে টোলগুলো আগে ছিল না, ওই টোলগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার একটা প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার নামের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন আমার রিলসগুলো রয়েছে। তো এখান থেকে আমি যে রিলসটা একদিন আগে দিয়েছিলাম মনে হয়, এই রিলসটা এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর সি ইনসাইটে ক্লিক করলাম। সি ইনসাইটে ক্লিক করার পর বেস্ট প্র্যাকটিসেস নামে একটা ওয়ার্ড আছে, নিচে আসলে দেখতে পাবেন। তো এখানে বলা আছে ইমপ্রুভ ইউর রিলস পারফরমেন্স বাই টেকিং ডেস অ্যাকশন। এই কাজগুলোর মাধ্যমে আপনার রিলসের যে পারফরমেন্সটা সেটা আপনি বাড়াতে পারেন। সি অল এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে প্রথমে বলছে শেয়ার ইউর রিলস টু এ গ্রুপ। এটা নিয়ে অনেকের কিন্তু কনফিউশন আছেন। এটা নিয়ে সবার শেষে বলবো যে আপনি কিভাবে রিলসটা সঠিকভাবে গ্রুপে শেয়ার করবেন। প্রথমে আসি শেয়ার ইউর রিলস টু এ স্টোরি। আপনার রিলসটাকে আপনি যদি স্টোরিতে শেয়ার করেন, অটোমেটিকভাবে অন করে দেন অপশানটা, তাহলে যে কোনো ভিডিও, যে কোনো রিলস আপলোড করার পর সেই রিলসটি কিন্তু অটোমেটিক স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তাতে আপনার রিলস থেকেও ইনকাম হবে, স্টোরি থেকেও ইনকাম হবে। ওই অপশানটা আপনি অবশ্যই কিন্তু চালু করে দেবেন। স্টোরিতে দেওয়ার আরেকটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে যখন স্টোরিতে আপনি কোনো কিছু শেয়ার করবেন, সেই জিনিসটা আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে সবার স্টোরিতে কিন্তু সেই জিনিসটা শো হবে। রিলস ইমপ্রেশন না দিলে কিন্তু শো হবে না, বাট স্টোরিটা সবার সামনে চলে আসবে। তাই স্টোরিতে শেয়ার করার বাধ্যতামূলক এবং সেটা করবেন। দ্বিতীয় নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে রাইট এ ক্যাপশন। আপনাকে সুন্দরভাবে একটা ক্যাপশন লিখতে হবে। ক্যাপশনটা কি? দুইটা বিষয়, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন। টাইটেল এবং ডেসক্রিপশন এই দুইটা সমন্বয় হচ্ছে ক্যাপশনটা। আপনি আপনার ভিডিওর মধ্যে টাইটেল এবং ডেসক্রিপশন সুন্দরভাবে লিখবেন, এটাই হচ্ছে ক্যাপশন। অর্থাৎ টাইটেলটা লিখবেন ছোট করে, স্মার্টলি এবং গঠনমূলক, আর ডেসক্রিপশানে গিয়ে আপনি একটু বড় করে ডেসক্রিপশান লিখবেন। যদি ডেসক্রিপশান এভাবে বড় করে লিখতে পারেন, তাহলে ভিডিওতে রিচ বেশি পাবেন এবং সেখানে ভিউজটা বেশি পাবেন, ফেসবুকের ক্রাইটেরিয়াটাও ফিল আপ হবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিপ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে শামীম টিপস, আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুক রিলেটেড এই ধরনের আরও সুন্দর আপডেট নিয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। 3 নম্বরে বলছে দেখুন হ্যাশট্যাগস টু ইউর ক্যাপশন। দেখুন আমরা যে হ্যাশট্যাগ ইউজ করি, সেই হ্যাশট্যাগটা আমরা কোথায় ইউজ করি? সেটা হলো টাইটেলের মধ্যে ইউজ করি। আসলে হ্যাশট্যাগ ইউজ করার সিস্টেমটা হচ্ছে আপনাকে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। টাইটেলে তো অত বেশি জায়গা থাকে না যেখানে আপনি টাইটেল লেখার পরে আবার হ্যাশট্যাগ ইউজ করবেন। টাইটেলে একটা হ্যাশট্যাগ বা দুইটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, বাট ডেসক্রিপশানে এসে আপনাকে 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। নিচের যে অপশানটা, এই অপশানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অপশানটা এখানে নতুনভাবে এখানে ফেসবুক নিয়ে এসেছেন। এই জিনিসটা বোঝার অনেক কিছু রয়েছে। প্রথমটা হচ্ছে এডিট উইথ এ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ এস এডিং স্টিকার্স, টেক্সট অর ইফেক্টস। বিষয়টা একটু লক্ষ্য করুন। সেটা হচ্ছে আপনি যখন রিলস ভিডিওটা আপলোড করবেন, সেই রিলস ভিডিওটা আপলোড করার সময় ফেসবুকের কিছু সেটিংস রয়েছে। আপনি এখানে ইমো দিতে পারেন, আপনি ফেসবুকের ওই টোলগুলো থেকে আপনি কি করতে পারেন, ক্যাপশন দিতে পারেন, লেখালেখি করতে পারেন, বিভিন্ন স্টাইলে ফ্রন্ট দিতে পারেন। এই যে ফেসবুকের অটোমেটিক টোলের মাধ্যমে সংযুক্ত করেন, তাহলে আপনার এই অপশনটা ফিল আপ হবে। অর্থাৎ আপনি এডিট করলেন আর কি, ফেসবুকের যে টোলগুলো আছে এই টোলগুলোর মাধ্যমে আপনি এডিট করলেন, তাহলে কি হবে, ফেসবুকের ওই টোলগুলোর ব্যবহার হবে। 3 নম্বরে কি বলছে দেখুন, মেক শিওর ইউর রিলস ইজ নট মিউটেড। আপনার রিলস যদি মিউটেড থাকে, অর্থাৎ আপনার ভয়েস না থাকে রিলসের মধ্যে, তাহলে কিন্তু আপনার বেস্ট প্র্যাকটিস হবে না। আপনার রিলসে যেমন আপনার ভিডিওটা ধারণ করবেন, পাশাপাশি কিন্তু আপনার রিলসে একটা ভয়েস থাকতে হবে। ভয়েস থাকলে আপনার ভিডিওর পারফরমেন্সটা ভালো হবে, ইমপ্রুভ হবে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে। শুধুমাত্র অডিও দিয়ে যেমন রিলস ভালো হয় না, শুধুমাত্র ভিডিও দিয়েও রিলস ভালো হয় না। আপনাকে অডিও ভিডিও দুইটার সংমিশ্রণে তারপরেই কিন্তু আপনাকে একটা গঠনমূলক রিলস কিন্তু তৈরি করতে হবে। মানুষ চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, তাহলে না দুইটা জিনিস একসাথে কাজ করবে, তারপরে না আপনার রিলসটা বেটার পারফরমেন্স করবে। নিচে দেখুন কিপ ইউর রিলস বিটুইন 15 and 90 সেকেন্ড। অনেকে প্রশ্ন করেন যে আসলে রিলস ভিডিও কিভাবে তৈরি করব, কত সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করব। রিলস ভিডিও আপনি 3 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও তৈরি করা যায়, বাট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য
আপনাকে কিন্তু রিলস ভিডিও 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে তৈরি করতে হবে। 15 সেকেন্ডের উপরে এই জন্যই আপনি রিলস ভিডিওটা তৈরি করবেন, আপনার রিলস ভিডিও থেকে মানুষের যাতে একটা উপযোগিতা আসে, অর্থাৎ মানুষ কিছু শিখতে পারে, কিছু আনন্দ পায়। ছোট রিলস হলে তো এটা প্লে হতে হতে এটা আবার শেষ হয়ে যায়, রিপ্লে হয়ে যায়। তাই ফেসবুক বলেছেন যে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওগুলোকে রাখার চেষ্টা করতে হবে, তাহলে আপনার বেস্ট প্র্যাকটিসের এখানে গ্রিন চিহ্ন আসবে। লাস্টের যে অপশনটা দেখুন, এনশিওর ইউর রিলস ইজ অ্যাটলিস্ট 720 পিক্সেল, বলছে আপনার রিলসটাকে মিনিমাম 720 পিক্সেলে রাখতে হবে। দেখুন 720 পিক্সেল আছে, 1080 পিক্সেল আছে, 2700 পিক্সেল আছে এবং আরও উপরে কিন্তু আরও পিক্সেল আছে, 4K-তে আছে, 5K আছে। আপনি যতটুকু সম্ভব 720 পিক্সেলের উপরে আপনার রিলস ভিডিওটা রাখার চেষ্টা করবেন, না হলে ভিডিও যে পারফরমেন্স আছে, ভিডিও কোয়ালিটিটা কিন্তু ড্যামেজ হবে, আপনার এখানে কিন্তু এটা গ্রিন আসবে না। তাই আপনাকে অবশ্যই এই কাজগুলো কিন্তু করতে হবে একটা রিলস ভাইরাল করার জন্য, একটা রিলসের ভালো পারফরমেন্স করার জন্য। এইগুলো না জানলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে রিলসে আপনি কীভাবে উন্নতি করবেন, ফেসবুকে কীভাবে আপনি ধীরে ধীরে উন্নতি করে সফলতার উচ্চ শিখরে পৌঁছাবেন। এগুলো যদি আপনি টুকটাক ভিডিওগুলো না জানেন, সম্পূর্ণ টোলগুলো সম্বন্ধে যদি ধারণা না রাখেন, তাহলে কিন্তু ফেসবুকে আপনি সফল হতে পারবেন না সহজে। যে বিষয়টার কথা বলছিলাম যে সর্বশেষ বলবো, সেটা হলো শেয়ার ইউর রিলস টু এ গ্রুপ। রিলস ভিডিও গ্রুপে যদি আমি শেয়ার করি নাই, যার কারণে আমার এটা গ্রিন নাই। 3ভাবে রিলস ভিডিও গ্রুপে শেয়ার করা যায়। প্রথমটা হচ্ছে ফেসবুক থেকে একটা সাজেস্ট করে যে আপনার টপ পারফর্মিং ভিডিওগুলো গ্রুপে শেয়ার করেন। তো গ্রুপ মূলত 2 ধরনের, একটা হচ্ছে আমার নিজের ক্রিয়েট করা গ্রুপ, আর একটা হচ্ছে অন্যের ক্রিয়েট করা গ্রুপ যেখানে আমি জয়েন হয়েছি। তো আপনি যদি রিলস ভিডিও গ্রুপে শেয়ার করতে গিয়ে দ্বিধায় পড়েন, তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করব একটা গ্রুপ আপনি নিজে ক্রিয়েট করবেন, সেই গ্রুপের মধ্যে আপনি আপনার রিলসটাকে শেয়ার করবেন। কারণ আপনার গ্রুপে তো আর অন্য কেউ শেয়ার করবে না, আপনার গ্রুপ আপনিই শেয়ার করতে পারবেন। গ্রুপে শেয়ার করলে এখানে ঝামেলার কিছু হবে না। এ পর্যন্ত যে 8টা কাজের কথা বললাম, এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে প্রত্যেকটা রিলসে আপনি ব্যবহার করতে জানেন, তাহলে অবশ্যই আপনার রিলস ভাইরাল হবে, আপনার রিলসে ভিউজ বেশি পাবেন, আপনি ফেসবুকের রিলস সংক্রান্ত বিষয়গুলো আপনার নলেজে সঠিকভাবে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটিকে আর লং করবো না, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।